ইতিমধ্যে আমরা শুনেছি যে কিছু পীরজাদা তানারা বলেছেন যে আমরা 2026-এ আমরা রাজনীতিতে আসছি, রাজনীতিতে লড়াই করব। তার জন্য শাসক দল ভয় পেয়েছে, তার জন্য ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদাদের সাথে বসে বৈঠক করছে। এটাই হচ্ছে মেন মুদ্রা, মেন উদ্দেশ্য। যে কোনো উন্নয়ন হয়নি, এটা এটা ভুল। উন্নয়ন হয়েছে, যেটা হওয়ার দরকার ছিল সেটা হয়নি, হয়েছে কিছু হয়েছে। আমরা দেখেছি যে মানে ফুরফুরা শরীফে আমরা গিয়েছি, দেখেছি কিছু হয়েছে। তো যারা বলেছিল যে মানে বিরোধিতা করেছিল তারাই আবার মমতা ব্যানার্জি, দেখেন তিনি একটা মুখ্যমন্ত্রী, তিনি ফুরফুরা শরীফে গিয়েছে, তার যথেষ্ট একটা সম্মান আছে। তার সম্মান রাখতে হয়তো কিছু পীর সাহেব পীরজাদা তার কাছে গিয়েছে, তার মানে এই না তার যে অন্যায়, তার যে কীর্তিকলাপ, তার যে সমাজবিরোধী কামগুলো তারা ভুলে গেছে বলে আমার মনে হয় না। তারা সব কিছু মনে রেখেছে। সব থেকে বড় জিনিস, মমতা ব্যানার্জি যাওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে 26-এ ভোট। 26-এ ভোটটা ওদিকে শুভেন্দু অধিকারী, হিন্দু এক জায়গায় হও, হিন্দু এক জায়গায় হও, আর মুসলমান আলাদা হয়ে যাও, মানে ভাগ হয়ে থাকো তোমরা, তোমরা মারপিট করো, আমরা সিকিউরিটি নিয়ে মানে ঘুরপাক খাবো, আর বাংলার জনগণ তোমরা মারপিট করো। তার জন্য মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে মুসলমানদের আর পীরজাদাদের মন জয় করার জন্য এসছে। কি মানে কিছুদিন আগে আমরা শুনেছি মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। বিষয়টা হচ্ছে যখন তিনি পশ্চিমবাংলার মুসলমানদের বসছে, যখন মুখ্যমন্ত্রী হয়েছে, তখন আর কোনো দলের থাকে না, কোনো পার্টির থাকে না, বাংলার জনগণের হয়ে যায়। সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, বিরোধী দল শাসক দল সবার, সব দলের মুখ্যমন্ত্রী তিনি। তো নওশাদ ভাইজান একটা বিরোধী দল, বিরোধী দলের এমএলএ, একটাই এমএলএ। তানার যদি কোনো দরকার থাকে, কোনো কাজ থাকে, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে 100 বার দেখা করতে পারেন। তার মানে এই না যে টিএমসিতে যোগ দিতে যাচ্ছে। সেলাইবিহীন কাপড়, লুঙ্গি লুঙ্গি ভাব, তার নাম গামছা। আর নেতা নেতা ভাব, কিন্তু কোনো পদ নেই, তার নাম চামচা। তারা এই টিএমসির নেতারা এই করা চামচা আছে, অশিক্ষিত, মূর্খ, বর্বর। এরা মানে দল সম্পর্কে, সমাজ সম্পর্কে কিছু জানে না, বোঝে না। ছোট করে একটা আমি আমার আমার দিক দিয়ে বলি, আমি আমি একটা বিরোধী দল করি, আমি আইএসএফ পার্টি করি। তো আমার পঞ্চায়েত ভোগালী 2 পঞ্চায়েত। আমার যদি কোনো দরকার থাকে, সেখানে পঞ্চায়েতে সে চুরি করে বসুক আর মারপিট করে বসুক, যারাই বসুক, শাসক দল বসে আছে, অবশ্যই চুরি করে আছে, বা বাংলার সব জনগণ জানে যে চুরি করে খোদাই মুসলমানি হয়ে সেখানে বসে আছে তারা। তো আমার যদি কোনো দরকার পড়ে, তা আমি ভোগালী 2 পঞ্চায়েতে যাব না, আমি কি সেই বারাসাত পঞ্চায়েতে যাব? আমি কি সেই ভোগালী 1-এ যাবো? আমি কি সেই ভগবানপুর পঞ্চায়েতে যাব? আমি তো যাবো, আমার কোনো দরকার পড়লে, প্রধানের কোনো সার্টিফিকেট কোনো দরকার পড়লে, কোনো জিনিসের দরকার পড়লে, আমি তো আমার ওই পঞ্চায়েতে যাব, গিয়ে বলবো যে আমার এই জিনিসটা দরকার। তার মানে কি আমি টিএমসি হতে গিয়েছি? তো যারা বলছে যে নওশাদ ভাইজান টিএমসি হতে গেছে, মূর্খ, বর্বর, অশিক্ষিত। আইএসএফের একটা বিধায়ক পাড়ায় যেসব পাড়ার যে আমলা চামচা নেতারা রয়েছে, তাদেরকে মানুষের ডোর টু ডোর পৌঁছে দিয়েছে। যেসব বড় বড় এমএলএরা বলে আমরা অমুক তমুক, আমরা এই সেই, তাদেরকে মানুষের দরে দরে পৌঁছে দিয়েছে। মানুষের কাছে যাও, মানুষের অভাব অভিযোগ শোনো। এর আগে তো সব ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকতো। পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতি ময়দানে এসে তাদের এইসবগুলো শিখিয়েছে। এইসব ভাইজানেরদের কাছ থেকে ওরা শিখে আজকে মানুষের অভাব অভিযোগ শোনার জন্য তাদের কাছে যাচ্ছে, তাদের ডোর টু ডোর যাচ্ছে। তো মমতা ব্যানার্জিকে সবে ফুরফুরা শরীফে নিয়ে গিয়েছে, ফুরফুরা শরীফে নিয়ে গিয়ে সবে বসিয়েছে। আগামী দিন মমতা ব্যানার্জিকেও এরকম জনগণের ডোর টু ডোর পৌঁছে দেবে। এটা মানুষ দেখে নেবে, আগামী 26-এর পরে দেখে নেবে। একটা এমএলএ কী করতে পারছে, আর 26-এ যদি এই বাংলার জনগণ বেশি না গোটা 10 এমএলএ যদি পাঠাতে পেরেছে আইএসএফের, তো আইএসএফ পশ্চিমবাংলায় কী করতে পারে জনগণের হয়ে মানুষ দেখে নেবে।